الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا يرجو بعضهم إلى بعض قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن يهمهم ذلك أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان وتعظيم حبيبنا محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله मोहब्बतेर संगे आवाज दिए सबाई दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अलैहि
মোবাইল আছে কয়টা বাজে একটু জানেন? সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলোরিয়া দারুল হিজবুল্লাহ হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা লিল্লাহপুরী ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার মাঠ প্রাঙ্গণে আজ 13ই নভেম্বর 2024 রোজ বুধবার 40তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তার আদায় স্বরূপ সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের সকলেরই নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, মাথার তাজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে নেক বরকত দান করুন। সবাই উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। উপস্থিত থাকবেন সন্তোষপুর দরবার শরীফে সম্মানিত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ ফির সাহেব। ওয়াজ করবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নোমান সালেহী সাহেব। আজকের মাহফিলের তত্ত্বাবধানে রয়েছেন জনাব মাওলানা জয়নাল আব্দিন বাবুল সাহেব, সম্মানিত সুফার, দক্ষিণ হলি দুর্গাপুর সাইয়দ তাহিরিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন আলোনিয়া দারুল হিজবুল্লাহ হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদ বিন ওবায়দুল্লাহ সাহেব। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এই এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে কেরাম এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। একটু মুখ খুলে কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা যাবে না? এর একটু চিল্লা বলেন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আরেকটু আওয়াজে বলেন তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটা হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াত এবং একটি হাদিস মানুষকে ভালো করা, ভালো একটি জিন্দেগি করা এবং এই পৃথিবী ছেড়ে পরকালে সুন্দর করে থাকবার
সুযোগের কথা বিশদভাবে এই দুটো আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। কল্লা আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফের মধ্যে আখিরাতের ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আচ্ছা একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বখিল কে বলেন তো? সবচেয়ে বখিল কে বলতে পারবে কে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছে কিন্তু তাকে সালাম দেয় নাই, দুরূদ পড়ে নাই। আমরা কি ওইরকম বখিল নাকি? একটু হাত উঠান তো, কে বখিল উঠান। সবাই বখিল মনে হয়, একটু বুঝে শুনে হাত উঠেন। আমরা কি বখিল হতে চাই? কিয়ামতের ময়দানে কি বখিল হব? বখিলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে নেবেন না। তাহলে সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কুবাতে একটি খুতবা প্রদান করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে নবীজির জামানার মধ্যে সবচেয়ে প্রথম যে খুতবা তিনি দিয়েছিলেন, ওই খুতবার মধ্যে তিনি বলেছেন, আল হাদ্দু আলাল আখিরাতি ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহি খায়রুম মিনান নাসাইহি। তিনি বলেছিলেন সবচেয়ে উত্তম নসিহত হচ্ছে দুটা বিষয়ে নসিহত করা, দুটা বিষয়ে উপদেশ দেওয়া, দুটা বিষয়ে ওয়াজ করা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, ওয়াজ করা। আরেকটা হচ্ছে আখিরাতের ব্যাপারে মানুষদেরকে উৎসাহ করা। এটার উপরে আর কোন নসিহত পৃথিবীর মধ্যে হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা আখিরাতে সফল হতে চাই। আপনারা কি বলেন? আমার সাথে আপনারা কথা বলতে পারবেন তো? আমরা পরকালে সফল হতে চাই। আমরা কি জাহান্নামে যেতে চাই? জান্নাতে চাই না? জান্নাতে যেতে চাই। তাও আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতে যদি থাকতে চাও সবচেয়ে বড়টার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাইবা, জান্নাতুল ফেরদাউসের জন্য চাইবা। তাইলে যে কোনো একটাই আমাদের জন্য নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। এই পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে কোথায় যেতে হবে, যার কোনো ঠিকানা আছে? আপনাদের কারো কাছে আছে নাকি? তাহলে এটা চরম সত্য যে আমাদেরকে এই পৃথিবী একদিন ছাড়তেই হবে। আপনারা কি বলেন? এই পৃথিবীতে সবচেয়ে বড় মৃত্যুক কে? যে ব্যক্তি বলবে যে আমি এই পৃথিবী ছেড়ে যাব না, সবচেয়ে বড় মৃত্যুক সে, ঠিক না? অনেক সময় মানুষের থাকে বরিশাল, ফোন দিলে আমি আছি ঢাকা, এরকম আছে না নাই? ঘরের মধ্যে সে শোয়া আছে, ঘরে আছে, ফোন দিলে বলে আমি এখন ছাত্র, এরকম আছে না নাই? এগুলা কি মৃত্যুক না? কথা বলে মৃত্যুক কিনা? আর সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় মৃত্যুক হচ্ছে যে বলবে আমি কবরে থাকবো না, হাসরে উঠবো না, মিজানে যাব না, ফুলসিরাত পার হব না। এই চাইতে বড় মৃত্যুক এই পৃথিবীর বুকে আর কেহ। যুগ যুগ ধরে এই আখিরাতকে মানুষ অস্বীকার করেছে, কিন্তু এরাই সবার আগেই কিন্তু এই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা
شاهدا ومبشرا ونذيرا হে নবী, আমি আপনাকে এই পৃথিবীতে সাক্ষী হিসাবে আর একজন সুসংবাদ দাতা আর একজন ভয় প্রদর্শনকারী হিসাবে আপনাকে প্রেরণ করেছে। আপনি وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر আপনি দুনিয়ার মানুষদেরকে আখিরাতের ব্যাপারে আপনি সতর্ক করে দেন। যেদিন মানুষ আফসোস করবে, যেদিন মানুষ হয়রানি পেরেশানিতে থাকবে, ওই দিনের ব্যাপারে আপনি মানুষদেরকে ভয় দেখান, সতর্ক করে যান। আর ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আর আপনি একটা গোষ্ঠীকে, সব মানুষদেরকে না, শুধু একটা গোষ্ঠী, একটা দলকে আপনি সুসংবাদ দেন, তারা হলো মুমিন, তারা হলো মুসলমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে ভয় প্রদর্শন হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, অমুসলমান, কাফির, মুশরিক, সবাইকে ভয় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অর্ডার করেছেন। আর একটা দলকে শুধুমাত্র সুসংবাদ দেওয়ার জন্য তিনি বলেছেন, তারা হলো মুমিন, তারা হলো মুসলমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের কি ঈমান আছে? আমরা কি সকলে কালেমা পড়েছি? আপনাদের আওয়াজে বোঝা যায় না। আপনাকে আমার সাথে রাগ আছেন নাকি? একটু একবার ইজি সহজ আমার সাথে কথা বলেন যে আমরা সবাই কি, সবাই হাত উঠে বলে আমরা সবাই কালেমা পড়েছি। কালেমা তৈয়বার রক্ত কি আমাদের দেহে, রক্তে, মাংসের মধ্যে কি আছে? আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা বিশ্বাস করি রাসূলকে, আমরা বিশ্বাস করি কিতাবকে, আমরা বিশ্বাস করি আখিরাতকে, আমরা বিশ্বাস করি তাকদীরকে, আমরা বিশ্বাস করি কবর, হাসর, মিজান, ফসিলাত, সমস্ত জায়গায় আমাদেরকে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান। সুতরাং একটি গোষ্ঠীকে সুসংবাদের কথা আমার হাবিব প্যারা নবী, দয়াল নবীজি বলে গিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য বলেছেন, অমুসলমানদেরকে সতর্ক করার জন্য বলেছেন। সতর্ক করার জন্য মুসলমানদেরকেও বলা হয়েছে। তার মানে হলো ঈমান আনলাম, পরে মুসলমান হয়ে গেলাম, তাই বলে আর কোনো কাজ আমার জন্য নাই, এটা কখনো হতে পারে না। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে যদি কোনো মুসলমান পাপ করে, অপরাধ করে, অন্যায় করে, তাইলে তার বিচারও কবর, হাসর, মিজানে হবে না? হবে নাকি? চিল্লায় বলুন হবে নাকি? হবে না? প্রিয় ভাইরা, যেহেতু সেদিন হিসাব দিতে হবে, যেহেতু সেদিন সব হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ করে দেওয়া হবে, কারোর পক্ষে একটু বেশি দেওয়া হবে, আবার কারোর পক্ষে একটু কম বিচার করা হবে। এরকম হবে নাকি? চিল্লায় বলতে এরকম হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি কোন জুলুম, কোন অবিচার আমি করব না। এই পৃথিবীতে আমরা জিন্দেগি করেছি, আপনার অনেকে বুড়ো হয়ে গেছে, ঠিক না? আরো কি 50 বছর বাঁচবেন এরকম আশা আছে নাকি? কিন্তু বুড়ে মরতে গেলে বলে যাবে মরবো না, ঠিক না? কিসের ভয়? প্রাণের ভয়, প্রাণ নাকি চলে যায়। কিন্তু মুসলমানের কি মৃত্যুর ভয় থাকে? আর কথা বলছেন না কেন?
মুসলমানরা কি মৃত্যুকে ভয় করে? মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কারণ জান কবজ কখন হয়? সকালে নাকি বিকালে, না দুপুরে না রাতে, না শনিবার না সপ্তাহে কোন দিন না কবে, এটার কোনো কারণ জানা। কিন্তু মুসলমান প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। কারণ মুসলমানদের জন্য মৃত্যু নয়, মুসলমান তো এই পৃথিবী ছেড়ে আরেক জায়গায় সুখের জায়গায় যাবে। চিল্লা করুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমরা জিন্দেগি করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেহ দান করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন কিনা? আপনাকে আসলে বেজার নাকি? হ্যাঁ, অধিক কথা বলুক, আমরা আমাদের দিকে থাকি, কোনো অসুবিধা আশা করে নাকি কারো কিল ঘুষি দিবে ওরা? হ্যাঁ, কিল ঘুষি দিলে আমরা কি পারবো ওদের সাথে? কথাকে পারবো? আমরা প্রস্তুত থাকি, যে কোনো সময়ে মৃত্যু আমাদের কাছে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে সব কিছু দিয়েছেন। তাই বলে কি টাকা যদি একটু বেশি হয় তাহলে টাকার গরমে দুইরা চেপেও যায়। রক্ত কি হয়? রক্ত কি ঠান্ডা থাকে? ওই পিছনের ভাইদের রক্ত একেবারে ঠান্ডা, কারণ এদের কাছে টাকা পয়সা নাই। তবে টাকা পয়সা ধরে রাখেন, কেউ পকেট মারতে পারে। এই ওয়াজ মাহফিলে শুধু ওয়াজ শুনতে আসে না, কারো আছে কিছু আশা বাসা আছে না, এই জন্য জুতা ব্যাগ টাকা পয়সা ভালো করে রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? টাকা থাকলে শরীরের গরম কি বাড়ে না কমে? আর ওই ভাই একজনে কয় আর কি, আর কেউ কইতে চায় না। কেমন বাড়ে? এই লোকের অসুখ বিসুখ কিছুই থাকে না, আমার ধারে কাছে কেউই নেই। টাকা পয়সা হয়ে গেলে তার চোখের তলে আর কোনো মানুষ দেখাই না। এরকম আছে না নাই? গায়ে যদি শক্তি হয়, সে বলে আয়, ক্ষমতা আমার, ক্ষমতা কার? কথা বলে ক্ষমতা কার? কিন্তু কয়দিন? কথাই বলে না, কয়দিন ক্ষমতা থাকবে? চিল্লা বলে কয়দিন থাকবে? একমাত্র ক্ষমতার মালিক যিনি স্থায়ী, তিনি কে? আর একটু চিৎকার করে বলে যাবে তিনি কে? কত ক্ষমতাবান পলাতক, টাকা পয়সার দাম নাই, যা টাকা নিচে এই টাকা এখন আর কোনো কাজে, কথা বলে কাজে। যে পুলিশের পাহারায় তারা থাকতেন, আজ ওই পুলিশ তাদেরকে ধরার জন্য দৌড়ায়। পুলিশে দৌড়ায়, কথা বলে পুলিশে দৌড়ায়, ওই লোকও দৌড়ায় যে এতদিন পুলিশকে পাহারা দিয়ে তাকে রাখতো। একমাত্র যিনি দৌড়াবেন না, একমাত্র যারা দৌড়াবে না, তারা হলো মুমিন মুসলমান। ঠিক কিনা চিন্তা বলেন? মুসলমান শুধু এই পৃথিবীতে দৌড়াবে না, আখিরাতের মধ্যে দৌড়াবে না। কারণ মুসলমানদের জায়গা হবে আরশের নিচে। চিন্তা বলেন ঠিক কিনা? আমরা এরকম মুসলমান হতে চাই কিনা? আল্লাহকে দেখান নারে তাকবীর। সেদিন জালিমের বিচার করা হবে, ঠিক কিনা বলে? সেদিন মজলুমের কান্না কে শুনবেন? মজলুমের কান্না রব্বুল আলামিন শুনবেন। মজলুম জালিমকে ধরে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে। আপনারা কি বলেন? এটা কি আপনাদের বিশ্বাস হয়? যখন এই জালিম মারা যায় তখন তার চোখের শক্তি কি থাকে? কথা বলে থাকে? যে চোখরাঙ্গানের কারণে কোন মানুষ তার সামনে দাঁড়াতো না, যেই চোখরাঙ্গানের কারণে মাজলুম ব্যক্তি জুলুমের শিকার হবে, সেই রাঙ্গানি মৃত্যুর সময়ে সব ক্ষমতা। আপনারা কি বলেন? পিছনের ভাইরা কি বলেন? কিসের সহায়তা থাকে? যেই জবান দিয়ে যে কঠিন হুঙ্কার দিত, মৃত্যুর সময় সেই কঠিন হুঙ্কার কে করে নিল? যে হাত দিয়ে মানুষের, যে হাত দিয়ে আলেমদের গায়ে হাত তুলেছে, যে হাত দিয়ে আলেমদের উপরে হাত তুলেছে, সেই হাতের শক্তি মৃত্যুর সময় থাকে।
এগুলো কেড়ে দেন কে? আমাদের আল্লাহ। চিল্লা বলে কাদের আল্লাহ? নেককার মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে দেন। কিয়ামতের ময়দানে ওই জালিম ব্যক্তি মজলুমের ভয়ে দৌড়াতে থাকবে, কিন্তু পালানোর কোনো সুযোগ থাকবে নাকি? এখন তো পলাতক, ওই বাইতুল মুকাররমের ইমাম সাহেব পলাতক। নাউজুবিল্লাহ কন্যা পলাতক, যে এমন পলাতক আর জীবনে যে ফিরে আসবো, একবার আসে তাও কিসের বাড়ি খায় গেছে? চিল্লা কন্যা কিসের বাড়ি? এই ফেরাউনকে জুতার বাড়ি নাই কে? নমরুদের জুতার বাড়ি খাওয়াইছে কে? এগুলো কি বিশ্বাস হয় আপনাদের? টাকার গরম কি কয়দিন থাকে? 10 বছর, 15 বছর, 20 বছর নয়, বরং মুসলমানদের নাকামর ঈমান কিয়ামতের ময়দানে 1000 বছর থাকবে। চিল্লানো ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আমাদেরকে ওয়াবাশশিরিল মুমিনিন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কে? আপনাদের কি বিশ্বাস হয়? আমাদের সেই ঈমান এনেছি এই জন্য কিনা আমরা যে কবরে ভালো থাকবো, হাসরে ভালো থাকবো, মিজানে ভালো থাকবো, সিলসিলাত বিদ্যুৎ গতিতে আমরা পার হয়ে যাবে, এই জন্য আমরা ঈমান এনেছি। আপনারা কি বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন জালিম সেও দুনিয়ার বুকে থাকতে পারবে না, একজন প্রধানমন্ত্রী সেও পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে তিনি দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আহ্বান করবেন। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন এই দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আমেরিকার প্রেসিডেন্ট যদি কোন সমুদ্রের নিচে যদি পালায়া থাকে, কারণ যখন মানুষ মারা যায় কাউকে কবর দেওয়া হয়, কেউ পানিতে পড়ে মারা যায়, কেউ সমুদ্রে পড়ে মারা যায়, কাউকে বাঘে খেয়ে ফেলে কে কোথায় যে থাকে কারোর কোনো ঠিক ঠিকানা নাই। যখন ওই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই সময় কেউ কবরে থাকবার কোনো সুযোগ থাকবে না। সেদিন কি আমেরিকার প্রেসিডেন্ট তার ক্ষমতা দেখাতে পারবে নাকি? সে বলবে আমি যেতে পারবো না, সে বলবে আমি আল্লাহর দরবারে যেতে হবে না, বরং আল্লাহ আমার কাছে আসবে। ওই রকম ক্ষমতা সেদিন কারো থাকবে নাকি? যতই ক্ষমতা দেখাও, যতই টাকার গরম দেখাও, যতই দুনিয়ায় আমাকে সম্পদগাড়ি দাও, যতই কিছু করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব বলেছেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুরাতান গুররা। সেই সময় একটা মানুষ কবরে থাকতে পারবে না, যে কবরে আছে কবর থেকে উঠে আসবে, যে নদীর মধ্যে থাকবে সেও উঠে আসতে হবে, যে ব্যক্তি আগামী বাগানে শুয়ে থাকবে সেও আসতে হবে, রিকশাওয়ালা আসতে হবে, প্রধানমন্ত্রী আসতে হবে, জালিম আসতে হবে, মাজলুম আসতে হবে, তারপরও তার ওই ক্ষমতাবান প্রধানমন্ত্রীর পায়ের মধ্যে কোনো জুতো থাকবে না, কোনো জুতো নাই, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, বিনা খাতনায় একেবারে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে, টাকাও নাই, পয়সাও নাই, জমি জামাও নাই, কিছুই নাই, একেবারে খালি হাতে রবের দরবারে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর হাবিব, সেদিন কি লজ্জা শরম কারো থাকবে না? কারণ সেই সময় উলঙ্গ অবস্থায় যদি থাকে, তাহলে একজন পুরুষ একজন নারীর দিকে তাকাবে। ঠিক কিনা বলেন? কারণ এটা পুরুষের স্বভাব। পুরুষ কি করে? নিজের স্ত্রী রাইখা
আরেকজনের স্ত্রী দেখে উকি দিয়েও কি করে, কথা কথা চায় না। একেবারে ভদ্র মানুষ, কেউ চায় না, এরকম আছে মনে হয়। আর যদি কেউ না চায় তো পুরুষই না। কি বলেন আপনারা, পুরুষরা ওগুলা কি দেখা যায় আছে? দেখবেন কিছু বুইরা আছে, বুইরা মুরব্বী আর কি, কি মুরব্বী সাহেব দোকানে বসে এই এমন যে তাকে রয়েছে রাত 11টা 12টা 1টা, ওই সাহেব দোকানওয়ালা কয় যাক একটা কাস্টমার তো পাইছি, কতক্ষণ পরে পরে চা খায়। আবার কিছু বকিলে চাই খায় না, বসে বসে শুধু কি চায়, কি চায়, কথা বলে টিভি চায় না, টিভির মধ্যে কি ভালো জিনিস চায়, শুধু নাচ গান দেখে। আহারে, যেই নাচ গানগুলি দেখে ওরা কি মুসলমানের কোন মেয়ে সন্তান নাকি? ওগুলি সব বেঈমান খ্রিস্টান, এদের থেকে আমার কথা শুনে ওইরকম ওগুলি তারা দেখে। আমার কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পুরুষ কি তার অন্য কোন বেগানা মহিলার দিকে তাকাবে না? আল্লাহর হাবিব বললেন, আল-আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম। আয়েশা রে, সেদিনের যে ভয়াবহ অবস্থা, সেদিন নিজের আমল নিয়ে সকলেই থাকবে ব্যস্ত। কারণ ওই দিন অপমান, ওই দিনে লাঞ্ছনা, ওই দিনে এত লজ্জা, এত শরম যে মানুষ সেই দিন পাবে, লজ্জিত হবে। ওই লজ্জিত হওয়ার ভয়ে একজন মানুষ আরেকজন দিকে তাকানোর সময় নাই। সেই সময় যিনি ওই জগতের যিনি একজন রাজা থাকবেন, একজন প্রধানমন্ত্রী থাকবেন, একজন যার ক্ষমতা থাকবে, ওই ব্যক্তির নাম কি বলেন তো? আরেকটু চিল্লা বলেন না, ওনার নাম কি? ওনার নাম বললে কলিজা ঠান্ডা হয়ে ঝান্ডা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন কোন রাজা-বিরাজের কোন ক্ষমতা থাকবে না, কোন অহংকারের কোন ক্ষমতা থাকবে না। টাকাওয়ালার টাকা নাই, জমিওয়ালার জমি নাই, পয়সাওয়ালার পয়সা নাই, আত্মীয় স্বজনওয়ালার আত্মীয় নাই, স্ত্রীওয়ালার স্ত্রীও নাই, সন্তান নাই, কেহই নাই। যারা একমাত্র ব্যস্ত থাকবে নিজের জন্য, আর একমাত্র যিনি ক্ষমতাবান থাকবেন তিনি কে? আল্লাহু আকবার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। ওই মালিকের নাম কি? পিছনের ভাইরা বলে ওই মালিকের নাম কি? ওই আল্লাহর প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা ঈমানদার তাদের একমাত্র বন্ধু যিনি, তিনি কে? আর আমাদের একজন শয়তান বিশ্বাসঘাতক আছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। যেই শয়তানের প্ররোচনায় আল্লাহকে ভুলে যায়, যেই শয়তানের প্ররোচনায় আল্লাহর বিধানকে ভুলে যায়, যেই শয়তানের প্ররোচনায় রাসূলকে ভুলে যায়, ওই শয়তান কিয়ামতের ময়দানে বিশ্বাসঘাতকতা করবে। ওই বিশ্বাসঘাতকতার কার প্রয়োজন? আমাদের কারো প্রয়োজন আসেনি? আমাদের কার প্রয়োজন? চিল্লায়ে বলেন, কাকে প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। চিল্লায়ে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সেই দিন যে হিসাব করা হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব করা হবে, এক বিন্দু মাত্র কোনো অবিচার করা হবে। আমরা যে মাহফিলে আসলাম, এখানে বৈশা যে আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, ওই লেখাটাও কি সেই দিন আমরা পাবো কি পাবো না? আর সবাই কথা বল, পাবো কি পাবো না? সেদিন সবই পাবো। কারণ আল্লাহ আমাদেরকে এমন যত্ন করে সৃষ্টি করেছেন,
ওই দিন পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব তাকে করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানিল ইয়ামিনি ওয়ানিশ শিমালি কাঈদ। আমাদের বাম দিকে আর ডান দিকে একজন ফেরেশতা, দুজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন। তাদের কাজ কি বুট বাদাম খাওয়া নাকি? ওরা কি বুট বাদাম পান সবাই? ওরা কি বসে বসে বাদাম খায়? ওরা ওর পেটে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম ইয়াহসাবুনা আন্না নাসমা'ু সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়ারসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। ওরা বসে বসে আমাদের প্রত্যেকটা শব্দ রেকর্ড করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খারাপটাও রেকর্ড হয়, ভালোটাও কি হয়? এই যে আমরা আসলাম এখানে, আমাদের একটা কথাও কি এই পর্যন্ত এখানে আসার পরে একটাও কি খারাপ রেকর্ড কিছু করা হয়েছে? যারা এই যে রাস্তাঘাটে কিছু মহিলা দেখছি এত বেজ্জত আর এত বেসরকারি কিছু মহিলা মাহফিল আইছে, এদেরকে দাওয়াত দিয়েছে কেউ? আপনারা দিচ্ছেন নাকি কেউ? হ্যাঁ, এরা আইছে কাকুর লোকে। এদের বাড়ি কই? আসমানো। ওদের বাড়ি কি রাইফুল? ওদের বাড়ি কই? ওখানে তো মোটামুটি কিরামান কাতিবিন নেক আমল লেখছে, ঠিক না? ওই যে উনি তো আরে ভাইয়েরা রে, ওরা কি লেখছে? কবরে গেলে কেবল শান্তিতে রাখবো, ওই দিন কি করবো? এমন ভাবে গুতা মারবো যে মাহফিলে দাওয়াত দিছে ওয়াশরুমের জন্য আর গিয়ে বেহায়া করছো, আজকে সাপ নাও। আপনারা কি এটা বিশ্বাস করে সাপ পাইব না? কিসের সাপ? হ্যাঁ, সবগুলি সাপ। ফিরা খাইলেও কি সাপ নাকি? হ্যাঁ, এটাও সাপ পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তবে এটা এই সাপ সাপ না, এটা বিশ্বাস হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই শাস্তি কি একদিনের না, 2 দিনের না, আজীবন? আপনারা কি বলেন? আজীবন না? আমরা আজীবন সুখে থাকবো। আপনারা কি থাকবেন? আমি বিশ্বাস করি আমার কালেমা আমাকে সুখে রাখবে। আপনার কালেমা আপনাকে সুখে রাখবে কিনা? আমার নামাজ আমাকে পার করে দিবে, আপনার নামাজ কি পার করবে? আপনি সেরকম তৈরি হয়ে যান, রেডি হয়ে যায়। কারণ আজরাইল এসে আমাকে আদর করে একদিন 1 ঘন্টা সময়ও দিবে, যে আপনি আপনার প্রিয়তমা স্ত্রীর সাথে একটু কথা বলে ঘন্টাখানিক পরে আসেন, তারপরে আপনার জান প্রবেশ করা হবে। এরকম কখনোই না, কখনোই নয়, কখনোই নয়। নির্দিষ্ট সময়ে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, জান কবজ হতে, কবরে পিঠ লাগাতে, হাসরের ময়দানে কদম উঠতে হবে কিনা? মিজানের কাছে যেতে হবে, ফলসিরাত কি পার হতে হবে। প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন, আর একটা পর্দা লাগায়া দিবেন। যেই পর্দায় হাসরের সব মানুষরা দেখবে, আপনার ভাই দেখবে, আপনার বন্ধু দেখবে, আপনার স্ত্রী দেখবে, আপনার সন্তানরা পর্যন্ত আপনার আমলনামাগুলি দেখবে। কারণ এই আমলনামাগুলি এমন সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে, কারোর আমলনামার সাথে কখনো মিশবে, সবারটা আলাদা আলাদা হবে। কারণ আমরা যখন মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। যখন মারা যায় একটু গলায় হাত দেন তো, এখানে কি একটু
একটু উঁচু করা গলগণ্ড আছে না নাই? এখানে জুড়িয়ে দেওয়া হবে আমাদের আমল নামাটুকু। এটা দিয়ে কিরামান কাতিবিন সবাই চলে যাবে। আর কিয়ামতের ময়দানে আমার সাথে এই আমল নামাটা নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠতে হবে। সেদিন লজ্জিত যারা হবে, লজ্জিত হয়ে যাবে, যারা অপমান অপমানিত হবে, সেদিন আপিল করার কোন সুযোগ নেই। সেদিন কারোর পরিচয় প্রধানমন্ত্রী দেওয়ার কোন টাইম কথাতে আছে না। সেদিন যখন স্ক্রিনের মধ্যে, পর্দার মধ্যে আপনার আমলনামা উঠানো হবে, মুয়াজ্জিনে দিছে আজান, মাগরিবের আজান, কিসের আজান দিছে? ওই ভিডিওর মধ্যে দেখবে যে এই আব্দুল্লাহ বিড়িটা লয়া দোকানের ফিসে গেছে, এমনটা না সেখানেও দাঁড়ে। ওই ভিডিওর মধ্যে সব কথা বলে উঠবে না। হায় হায় হায়, ওই লোকে দেখবে কিরে করলাম। আবার যখন আজান হয়েছে, আজানটা বাদ দিয়া, আজানের ডাকে সাড়া না দিয়া সে সাত দোকানে বৈশা বৈশা গল্প গুজব করে, বাড়ি শুয়ে রয়েছে। এরপরে কোথায় আসে না, কত মসজিদে। এগুলি সব বিড়ির মধ্যে দেখা যাবে কিনা, কথাগুলো দেখবে কিনা? সেগুলো দেখলে কি ভালো লাগবে নাকি? আরে সেদিন এগুলি দেখলে কি করবে তাও আমাদেরকে কথা বলেছেন। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত নিয়ে কামড়াতে থাকবে। হায় রে, কি করলাম আমি, যে আকাম করলাম, কুকাম করলাম, আমার ছেলে দেখা গেছে, আমার স্ত্রী দেখা ফেলেছে, আমি যে ঘুষ নিয়েছিলাম, এই যে আমার সাথী বর্গ সবাই দেখে গেছে, হুজুরে তো সব দেখে গিয়েছে, কি সিটিংবাজি করলাম, কি বদমাইশি করলাম, ওগুলো দেখে কি আমাদের কারো কাছে কি ভালো লাগবে নাকি? আরে কথা বল, ভালো লাগবে? বল, আফসোস করবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বাবুল মাশরিকাইনি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবাই, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সবাই বলবে, হায় রে কি করলাম, কি রে করলাম, কার সাথে চললাম, কি যে করে ফেললাম, যদি আমি অমুকের সাথে না চলতাম তাইলে আজকে আমি পার পেয়ে যেতাম, যদি আমি অমুক নেতার পিছনে ঘুরিয়া যে সময় নষ্ট করেছি, আমি সেই সময়টা যদি নামাজের পিছনে দিতাম, আমার কতই না আজকে উপকার হতো। মাহফিলের বাইরে যারা ঘোরাফেরা করে, ওরা ওইদিন বলবে, হায় রে, আমরা যদি বাইরে ঘোরাফেরা না করে যদি মাহফিলে এসে বসতাম, এখানে বসলে একটা সুবহানাল্লাহ বললে, আজকে আলহামদুলিল্লাহ বললে, সারা পৃথিবী স্বর্ণ দিয়ে বাধাই করলে যে রকম মূল্যবান হবে, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি নেক আমল আমার এখানে আজকে লেখা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার সেদিন কি সঠিক হবে না মিথ্যা হবে? সব আমলনামা যখন দেওয়া হবে, বলবে, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো,
তোমার আমলনামা তুমিই পড়ো, তোমার আমলনামা তুমিই দেখো। যখন সব বুঝিয়ে দেওয়া হবে, আল্লাহর হাবিব বললেন ওই সময় আল্লাহর কিছু প্রশ্ন থাকবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন লা তাজুলু কদামু বনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। পাঁচটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে করবেন। যে আমলনামাটুকু দেয়া হয়েছে, একটি পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া এক কদম সামনে যাবার কারোর কোনো ক্ষমতা থাকবে না। হাসিনা বিবির থাকবে নাকি? খালেদার থাকবে নাকি? সেই ইন্ডিয়ার মোদির মনে হয় সাহস থাকবে? আমেরিকার প্রেসিডেন্ট বুশ মনে আগে যাবে? আর কথা বলে পাঠাবে? প্রশ্নের জবাব দিতেই হবে তোকে। আল্লাহ হয় সামনে এক পা আগানো, এক কদম যাবার সাহস থাকবে না। ওদিন যিনি বিচারক হবেন উনি হচ্ছেন আহকামুল হাকিমিন, আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওই হাকিমের সামনে থেকে একটা বান্দা কখনোই এক কদম সরে যেতে পারবে না। এক নম্বর প্রশ্ন করবেন আন উমরিহি ফীমা আফনাহু। এই বলো, তোমার এই জিন্দেগি পড়ার পরে, তোমার জিন্দেগি দেখার পরে দেখো তো তোমার জিন্দেগিটা কি ভালো কাটাইছো নাকি কুত্তার জিন্দেগির মতো কাটাইছো? ঠিক কিনা বলেন? আমরা কই না এই জিন্দেগি একটা কিসের জিন্দেগি? আর কথা বল না, কিসের? কুত্তা কি ভালো? কুত্তা কি ঘরে রাখা যায়? কুত্তার মাংস কি খাওয়া যায়? হায় হায় হায়, কুত্তা যদি আপনার কারো গায়ে লাগে, কোত্তাপ লাগে, ওই জামা কি কেউ গায়ে দিতে পারে? আর কি করতে হবে? কথা বলে কি করতে হবে? হ্যাঁ, বলবে যে তোর জিন্দেগি কিসের জিন্দেগি? তুই তো এত ক্ষমতা দেখালি, এক মিনিটও এই দেশে রাখতে পারলি না, দাড়িটা সাইজটা কি আছে? আয় হায় হায়, ওই টাকা পয়সা ইজ্জত আর রাখছে? ওই ক্ষমতা কি ইজ্জত কি রাখতে পারে? নৌকার মধ্যে ধরা খাইছে। কি খাইছে ভাই? ফলায়া কি ছাড়তে পারছে? বোরকা গায়ে দিছে। বোরকা বোরকা কাটতে কারা? এখন ওই নেতাগুলি হয়ে গেছে কি? হায় হায় হায়, শরম রে। আল্লাহ যদি ওদেরকে বুঝ দেয়, এখনো সময় আছে না ভাই? হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেয়, সাথ দেয়। কথা কয় না, কি দেয়? তবে আপনারা কি বলেন? ছেড়ে দেয়। যেই নেতাগিরি তোমাকে এখানেই তোমাকে পরিচয় দিল না, কিয়ামতের দিন বুঝি তোমারে পার পাওয়াইবো। ওই দিন বোরকা পাইবেন কই? হ্যাঁ, বোরকার কোন অস্তিত্ব থাকলো? এই যে ব্যাংকগুলি লুটপাট করলো, এই টাকাগুলি কাগো? কথা কয় না, কাদের? একটু আফসোস লাগে না? কথা লাগে? হায় হায় হায়, যা খাওয়া খাইছে ওই খাওয়া শেষ। এখন বোরকাও তারে কি দেয় না, কথাদের আশ্রয় দিছে। একমাত্র যা আশ্রয় দিবে আমাদের কালেমা, আমাদের ঈমান, আমাদের মুসলমানিত্ব আমাদেরকে এই পৃথিবীতে সম্মান করবে, কিয়ামতের ময়দানে সম্মান করবে কি করবে না? ওই দিন কি আমাদের কোন বোরকা রাখবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোর জিন্দেগি তুই কিভাবে কাটাইছস দেখ, তুই বিচার কর।
وعن شبابه فيما بلغ যৌবন কাটাইছো কেমনে দেখো। যুবকের আপনার তারুণ্যের কারণে ইসলাম বুঝলো না, নামাজ বুঝলো না, যে সময় নামাজ পড়ার ওই সময় নামাজ পড়ে। আচ্ছা, যারা বুড়ো হয়েছেন আপনারা কত, উজু একবার করার পরে মুয়াজ্জিনে যদি আজ একামত দিতে একটু দেরি হয়, অবস্থাটা কি হয় কত? হ্যাঁ, হায় হায়, মুয়াজ্জিনের কথা তাতে সবাই অত দাও, কারণ আমার সময় আবারও উজু করতে হবে আমার, ঠিক কিনা কর। আর ওই জোয়ান বেটা সারাদিন সকালে করলে আর বিকালেও লাগে না, অথচ ওই সময় অজু ছাড়া গোসল ছাড়া, অজু ছাড়া গোসল ছাড়া থাকে তারা ভালো মানুষে থাকে। হ্যাঁ, আরে ওই যুবকগুলি মসজিদ রাইখা সে সিনেমার হলে, ঠিক কিনা কর। যৌবন কাটাইলে সব আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। ওই যৌবন সেই দিন জবাব দিয়ে সামনে যেতে হবে, তার না হয় কোনো উপায় নাই, ঠিক কিনা বলে। জিজ্ঞেস করা হবে তোমার মাল কোত্থেকে তুমি ইনকাম করেছো, সুদের টাকা নাকি ঘুষের টাকা। এক লোকে ঘুষ নিয়েছে রোজার দিনে, ঘুষ ছাড়া কাজ করে না। কি ছাড়া? কথা কেনা, ঘুষ ছাড়া। এখন ঘটনা চক্রে ওই দিন রোজা, ওই যে ঘুষ করে ও কি মুসলমান, সে লোকটা কি মুসলমান। কয় ভাই ঘুষের টাকা এটা ছাড়া তো কাজ হবে না, এখন এটা আমি হাতেও ধরতে পারব না। ওই ডয়েরটা খুলে দিচ্ছে, ডয়ের রাখ, কথা কয় না, কোথায় রাখতো? ওটা কি কিয়ামতের দিন দেখা যায় না? মনে হয় এটা মসজিদে টাকা দিছে, মসজিদ আল্লাহ রসে টাকা দিছে নাকি? হ্যাঁ, কোত্থেকে টাকা উপার্জন করেছে বলে তারপরে সামনে যাও, আর না হয় সেটার নিচেই তোমার জন্য চিল্লা কোন কি জাহান্নামে। জাহান্নামে কি আঙ্গুর ফলাও ইত্যাদি কুরমা ফলাও খাইতে দেয়া হবে? আর ওই মাংস, হাড্ডি মাংস সিরা সিরা খাইব ওই বেহেশতের মধ্যে? এতই কি সোজা আল্লাহ? কেন কোন গুণও কি কেউ কি এসব খাবার টাবার পাইব নাকি? গুণও না, কথা বলছেন, গুণও দেওয়া হবে না। ওই কিয়ামতের ময়দানে একমাত্র যাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য ডাক দিবেন তিনি হচ্ছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুহূর্তে যদি আপনাকে আমাকে বলে আব্দুল্লাহ তুমি আমার উম্মতে মুহাম্মাদি, আসলে আব্দুল্লাহ হাউজে কাউসারের পানি পান করা দেই, ওই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যদি ডাকা হয়, বলেন তো আমাদের কি মনটা কি ভরে যাবে নাকি কষ্ট লাগবে? আমাদের মন এত উদার হয়ে যাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মুস্তাবশিরা দাহিকাতুম মুস্তাবশিরা, আর কোনো কষ্ট মনে থাকবে না। তাহাজ্জুদের নামাজের জন্য যে উঠে গেলাম, শীতের মৌসুমে উজু করে থাকলাম, এই জিন্দেগিতে টাকা ছিল না, অভাবে জিন্দেগিটা কাটিয়ে দিয়েছি, কোনদিন টাকার মুখ দেখি নাই, স্ত্রীকে ভালো একটা পোশাক পরাতে পারি নাই, সন্তানদেরকে একটু ভালো পড়াশোনা করতে পারি নাই, কি কষ্ট জিন্দেগি কাটাইলাম, কি কষ্টে জিন্দেগিটা কাটাইলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যখন ডাক দিবে, ওই হাউজে কাউসার ওরা বলবে, হে উম্মতে মুহাম্মাদি আয়, কি কষ্ট জীবনে করেছো, হাউজে কাউসারের এক গ্লাস পানি খেয়ে যাও। আহারে
সেদিন তো ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। ওযুর চিহ্ন দেখে দেখে আল্লাহর হাবিব ডাক বলবে, ইয়া গুররান মুহাজ্জালিন, আসো গুররান মুহাজ্জালিন আসো। আল্লাহর হাবিব যদি এভাবে ইশারা দেয়, আমরা কি সকলে কি বসে থাকবো নাকি ইশারায় সাড়া দেব? আরে ভাই কথা বলেন না, সাড়া দিব কিনা? আমাদের চেহারা কি মলিন থাকবে নাকি উজ্জ্বল হয়ে যাবে? আমাদের চেহারা আর কোনো কষ্ট থাকবে না, কলিজায় কোনো কষ্ট থাকবে না। আল্লাহর হাবিব যদি ডাক দিয়া দেয়, ওই আল্লাহ রব্বুল আলামিন সেই সুপারিশ কবুল করবেন কি করবেন না? আমরা কি সুপারিশের আশা করি? আমরা কি সুপারিশ চাই? আমরা কি কিয়ামতের ময়দানে সম্মানিত হতে চাই? আমাদের আমলনামার দাম হাতে পেতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকায় থাকবে, এটা আমরা চাই কিনা? বেহেশতে আমরা যেতে চাই, বেহেশতের মেহমান হতে চাই। যারা এই বেহেশতি হবে, একজন যাবে না, বরং তার সন্তান নিয়ে যাবে, তার স্ত্রী নিয়ে যাবে। এই দুনিয়া যে সম্মান ছিল, ওই সম্মান এর চাইতে আরো বেশি সম্মান নিতে পারবেন কে? নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার কথা কি আপনারা বুঝেন? কে আছেন বুঝেন না? একটু কথা বলেন। বুঝেন না? ওরা বুঝে না, বুঝে অত সরল ভাবে বুঝি না, আসলে বুঝে। একটু খেয়াল করে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বললেন, ওয়াবাশশিরিল মুমিনিনা, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন। ওই সংবাদটা কি ভালো দিবেন না খারাপ দিবেন? আরে কথা কয় না। ওই সংবাদটা কি ভালো দিয়েছেন না খারাপ? ওই জায়গাটা কি খারাপ না ভালো? তাহলে এই পৃথিবীতে যেই দিকে বলেছেন ওই দিকে যাওয়াটাও কি? মসজিদে যাইতে বলছে, মসজিদ কি ভালো না খারাপ? বিড়ি খাইতে বলছে, বিড়ি খাওয়া কি ভালো না খারাপ? খাইতে কইছে। কি মহব্বত দেখেন, একজনের বিড়ি টানছে অর্ধেক, তুইও একটা টান দে। এর টানা হইল সেদিন, এমন টানবো, আগুনে টানবো। কিসে টানবে? এরা টানে আগুন, আর সেখানে টানবে তাদেরকে কে? কথা কয় না, আগুনে। তারা এখন টানে আগুনে, আর সেদিন আগুনে টানবো চিল্লা করেন তাদের কিনা? আপনারা কি বিড়ি খাননিও? আচ্ছা আছে, বহুত আছে, দেখা যায়। হায় হা সরল এসব বিড়ি খায়া কিয়ামতের ময়দানে উঠে যায় না। এই মুখটা পবিত্র, কথা বলে ঠিক কিনা? এই মুখে মেসওয়াক ব্রাশ করে রাখতে হয় না? দুর্গন্ধ থাকলে আপনার পাশে কেউ বসবো? কথা কেনা? বন্ধু বান্ধব থাকবো একটা, স্ত্রী দিব কামের মধ্যে একটা, যদি ভালো হয়ে থাকে আর কি। এই জন্য আল্লাহ হাবিব বলেছে মেসওয়াক করো। মেসওয়াক করলে এই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। এটা দিয়ে আল্লাহকে ডাকতে হবে। চিল্লা বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করার পরে এমন কিছু ভালোবাসার জিনিস আছে যেগুলি আমাদের কিন্তু বিপদ ডেকে আনবে। এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসেন কার এখন তো? হ্যাঁ, আবার আল্লাহ রাসূল ছাড়া আর কি দুনিয়াদারি করতে গিয়া যে জিনিসগুলোকে ভালোবাসেন কলিজার চাইতে, লঞ্চে ওঠার পরে কিসে? লঞ্চে ওঠার পরে নিজের জানের যতটুকু সেভ করে না, ওই আপনার ব্যাগটারে তত সেভ করে, ব্যাগ ধরে রাখে। ঠিক না? কথা করে ব্যাগ ধরে না, কারণ এই ব্যাগ নিয়ে যদি কে জায়গা ঢাকা শহর গেলে এই ব্যাগটা ভিজা পাইবে, যদি মুন্সিগঞ্জ নেমে জায়গা আর ব্যাগ পাওয়া যাবে। এই জন্য নিজের চাইতে ব্যাগটারে বেশি কি করে? কথা কয় না, ব্যাগটাকে ভালোবাসে। আমি আর আপনি যদি আমার ঘর বাড়ি ছাড়িয়া ঢাকা শহরে যাই, বা আপনি যদি ঢাকা শহর গিয়া এক সপ্তাহ থাকেন, এক সপ্তাহ পরে কি আর ভালো লাগে ঢাকা শহর?
কথা কয় না। ঢাকা শহর তো হোটেল আছে, ঢাকা শহর খানার অভাব নাই, ঢাকা শহরে কিছুর অভাব নাই, তাইলে আপনি সেখানে ভালো লাগে না? ভালো লাগে কোন জায়গায়? কথা কয় না, কোনটা ভালো লাগে? আচ্ছা, এই ভাইরা কথা বুঝেন না আমার? আমি কি ইংরেজিতে কথা কই নাকি? বাংলায় না? তাহলে ওখানে ভালো লাগে না, ভালো লাগে কোথায়? কারণ ওখানে ঘুম হয় না 1 সপ্তাহ, প্রেসার উঠে গেছে। এখন আমার যাওয়া প্রয়োজন কোথায়? কারণ বাড়ি আমার কাছে ভালো লাগে। প্রিয় ভাইরা আমার, কান দিয়ে শুনুন, একটু মনোযোগ সহকারে শুনে নেন। যেই জিনিসগুলাকে ভালোবাসলাম, প্রাণের চাইতে ভালোবাসলাম, কিয়ামতের ময়দানে আমলনামা দেওয়ার পরে, পেশ করার পরে, এই ভালোবাসার জিনিসগুলি আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই ঘরে থাকতাম, যেই রুমে থাকতাম, ওই ঘরটাকে কি সুন্দরভাবে সাজায় রাখলাম। আমার ঘরের মধ্যে বিল্ডিং করতে গিয়ে একটা গেস্ট রুম করলাম, একটা ডাইনিং রুম করলাম, একটা কিচেন রুম করলাম, একটা বাথরুমও করলাম। কোথায়? কথা কেনা, বাথরুমটা কই? বাথরুমটা পর্যন্ত কোথায় করলাম? ঘরের মধ্যে। কিন্তু এই ঘরওয়ালায় ঘরের মধ্যে একটা ইবাদতের রুম পর্যন্ত রাখলো। তার মুসলমানের চিহ্ন ঘরের মধ্যে নাই। এই ঘরের মধ্যে এসি লাগাইলেন, এই ঘরে ফ্যান লাগাইলেন, কত সুগন্ধি লাগাইলেন, কত সুন্দর ভাবে জাজিম করলেন, খাট লাগাইলেন, সব কিছু করলেন, খাবার দাবার সব খাইলাম, সব কিছু করলাম। কিন্তু যদি আমার একটা সিজদা যদি আমার ঘরের মধ্যে না পড়ে, তাইলে ওই ঘর বাড়ি সেই সময় গিয়া হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। এই ঘর বাড়ি বলেন, জায়গা জমিন বলেন, যত আসবাবপত্র রয়েছে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আরেকটু চিল্লায় বলেন না, কার তাসবিহ পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন্না তাফকাহুনা তাসবিহাহুম। তারা যে তাসবিহ পড়ে, ওই তাসবিহ তোমরা কখনোই বুঝো না, ওদের ভাষাটা তোমরা বুঝো না, বুঝতে পারবে না। কারণ ওই জমিনের একটা ভাষা আছে না নাই? কথা কয় না? এই আকাশের একটা ভাষা আছে না নাই? পশু পাখির ভাষা আছে, মানুষের ভাষা আছে। একজন মানুষ আরেকজন মানুষের ভাষা বুঝতে কি হয়ে যায়? চিটাগাঙ্গা লোকের কথা আমরা বুঝতে কয়েকটা ডিকশনারি খুললেও এর অনুবাদ করতে পারবে না। ঠিক না? ঠিক। ওদের ভাষা বুঝতে কষ্ট হয়। বরিশালীরা কয়েক রকম, নোয়াখালীরা আরেক রকম, বিদেশে গেলে কি আর বাংলা ভাষা বুঝতে পাওয়া যায়? আরব দেশে একরকম, আমেরিকা গেলে শোনা যায় আরেক রকম। আর সেখানে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিনেরও একটা ভাষা আছে, যেখানে একজনের ভাষা একজন বুঝি না, সেখানে জমিনের ভাষা আমরা কিভাবে বুঝবো? ঠিক কিনা বলে? অথচ জমিনে আল্লাহ তাসবিহ পড়ে না? আমরা যদি নাও এক রাকাত নামাজও যদি কখনো নাও পড়ি, কথা বলছেন, একটা সিজদাও যদি আমরা কোনোদিন না দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তো আল্লাহ যা বানিয়ে রাখছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। চিল্লা বল আল্লাহু আকবার। গরু ছাগলগুলি দেখবেন রুকুর মধ্যে গিয়ে চলে গেছে, সাফেরা পর্যন্ত মাটির মধ্যে বসে গিয়েছে। আমাদের নামাজের একটু ডিজাইনটা দেখেন, আমাদের নামাজের ডিজাইনটা কেমন? আমরা মানুষ, আমরা সোজা হয়ে দাঁড়ায় থাকি, ঠিক কিনা বলেন? আমরা যে সোজা হয়ে দাঁড়ায় থাকি, নামাজের মধ্যে কি সোজা হয়ে দাঁড়াতে হয় কি হয় না? আমার কথা কি বুঝতে পারা? যখন আমরা রুকুর মধ্যে যাই, তখন রুকুর মতো এক ধরনের পশু পাখি পাওয়া যায় কি পাওয়া যায় না?
পাওয়া যায়? অসংখ্য অগণিত মাখলুকাত রয়েছে যারা রুকু অবস্থায় রয়েছে। এমন এক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে ইবাদতটা মানুষের পক্ষ থেকে হয়, পশুর মতো তাসবিহের মতো হয়ে যায়। আবার কিছু রয়েছে সিজদা অবস্থায় রয়েছে, আবার কিছু পশু মাটির মধ্যে বসা আছে, আত্তাহিয়াতু সুরুবের মধ্যে বসা আছে। আমাদের এই নামাজ এমন এক নামাজ, এমন এক ইবাদত, যে ইবাদত সমস্ত মাখলুকাতের ইবাদতের মতো। ছিল আল্লাহু আকবার। আমরা কি সেরা কিনা? আমরা মানুষ কি সেরা নাকি একেবারে নিচে? সেরা মাখলুকাত কিনা? আমরা কি শ্রেষ্ঠ মাখলুকাত কিনা? আমাদের সব ইবাদত গুলো শ্রেষ্ঠ। এই গরু ছাগল বলবে আল্লাহ তোমার ইবাদত আমরা করেছি, পশু পাখি বলবে আল্লাহ তোমার ইবাদত আমরা করেছি, পশু পক্ষী মাছ মৎস্য সবাই বলবে আল্লাহ তোমার ইবাদত আমরা করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজি বান্দারা উম্মতি মুহাম্মাদি দ্বারা বলবে আল্লাহ শুধু আমার ইবাদত আমি করি না, সমস্ত মাখলুকাতের ইবাদত আমি করে এসেছি। আল্লাহু আকবার। আপনার কি মন খারাপ হয়েছিল নাকি? মন খারাপ লাগে? ভালো লাগে? ইবাদত করতে কি ভালো লাগবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে এই জমিন আপনার ঘর বাড়ি দোকান চাকরির অফিস ব্যবসা বাণিজ্য অফিস সবগুলি জায়গা জমি, এমনকি মসজিদের জায়গা, মাহফিলের জায়গা, মাদ্রাসার জায়গা, সমস্ত জায়গাগুলি কিয়ামতের ময়দানে গিয়ে দাঁড়াবে। কারণ আমি সবথেকে বেশি ভালোবেসেছিলাম আমার ঘরকে, আমার বাড়িকে, আমার ব্যবসাকে, আমার বাণিজ্যকে, আমার অফিসকে, আমার আদালতকে। অথচ সেই সময় দাঁড়ায় এই জমিন সব কিছু পাস করে দিবেন তার কাছে। আর ভাইরা আমার কথা কি বুঝেন কি বুঝেন না? কার কাছে পাস করে দিবে? আল্লাহর কাছে সব কিছু পাস করে দিবে। সেই দিন যদি আমার ওই জায়গাগুলোতে আমার সিজদা থাকে, আমার এই কপালটা তো ভাগ্যের কপাল, এই কপাল তো সৌভাগ্যের কপাল, এই কপাল তো ভাগ্যবান জান্নাতি মানুষের কপাল, যেই কপালটা জমিনের উপরে পড়েছে, ঠিক কিনা বলে? এই সিজদা সবাই দিতে পারে না, এই সিজদা অন্য কারো ভাগ্যে জোটে না। একমাত্র যারা মুসলমান, যারা মুমিন, যাদেরকে কালেমা পড়ানো হয়েছে, যারা কালেমা পড়েছে, যারা উম্মতে মুহাম্মাদি হয়েছে, যারা নবী রাসূলদের উম্মত হতে পেরেছে, একমাত্র তাদের এই সৌভাগ্যবান এই কপাল হবে, ঠিক কিনা বলে? কিন্তু ভাইরা আমার, ওই দোকানে বৈশা, ওই ঘরে বৈশা যদি আমি গান শুনে, অশ্লীল গান বাজনা যদি করি, নাচ গান যদি করি, মদের বোতল যদি রাখি, আমার ওই ঘরে যদি আমার গাঞ্জার আড্ডা হয়, পেন্সিলের আড্ডা হয়, তাসের আড্ডা হয়, নাফরমানির আড্ডা হয়, বেরোবাজিদের আড্ডা হয়, বেরোজগারদের আড্ডা হয়, ইহুদি খ্রিস্টানদের আড্ডা হয়, মুসলমান ছাড়া অন্য বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা হয়, ওই খারাপ কথাগুলো কি সেই দিন পাস করবে কি করবে না? সেদিন সে কি সম্মান পাবে নাকি লজ্জিত হবে? সবচেয়ে বেশি লজ্জিত হবে রে, সবচেয়ে বেশি লজ্জিত হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ফরজ নামাজ পাশাপাশি যে নফল নামাজগুলি রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায় রেখো না, ঘরগুলোকে কবর বানায় রেখো না। আমরা তো জানি যে লোকটাকে কবর দেয় ওটাই শুধু কবরস্থান, কিন্তু আল্লাহর হাবিব বললেন কিছু কিছু কবরস্থান, জীবন্ত কবরস্থান রয়েছে, যে ঘরের মধ্যে আল্লাহ রাসূল নাই, নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, আকীদা নাই, আমল নাই, ওই ঘরগুলোকে আল্লাহর হাবিব কবর বলেছেন। কি বলেছেন? আরে চিল্লা এখন কি বলছে? ভয় লাগে নাকি? কবর ভয়ের জায়গা, তবে ছোট্ট এই 3.5 হাত জায়গা
স্রষ্টা দুনিয়ার চাইতে বড় হয়ে যাবে যদি কবরওয়ালায় আল্লাহওয়ালা হয়। চিল্লে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, কোরআন সবচাইতে বড় নিয়ামত, এত বড় সম্পদ আর কোনদিন হতে পারে না। 10 তলা বাড়ির চাইতে বেশি দামি হলো ছোট্ট একটা কোরআন। সুবহানাল্লাহ। আমেরিকার চাকরি করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে, ওই চাকরির চাইতে সবচেয়ে দামি যেই জায়গা, দামি যেই জিনিস, সেটা হলো আল কোরআন। চিল্লা বলেন কি? আল কোরআন যেখানে পড়া হয় ওখানে কি আল্লাহর গজব নাজিল হয়? হায় হায়, সেখানে আল্লাহর গজব নাজিল হয় না, বরং আল্লাহর রহমতের কোনো অভাব। চিল্লার আল্লাহর রহমতের কোনো অভাব, আল্লাহর নিয়ামতের কোনো অভাব। ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহি বাতিলুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আশেপাশে কোত্থেকে কোনো বাতিল, মিথ্যা, কখনো অশুভ শক্তি ওই ঘরের মধ্যে আক্রমণ করতে পারে না, ওই ঘর আমাদেরকে ক্ষতি করতে পারে না, যে ঘরের মধ্যে আল কোরআনের তেলাওয়াত শোনা যায়। ঠিক না বলেন? এই যে কোরআনের মাদ্রাসা, কোরআনের জায়গা, এখানে কি তেলাওয়াত করা হয়? 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয় কি হয় না? যারা এখানে পড়ে, যারা এখানে আসবে, তাদেরকে কোন শক্তি কখনো কোন রকমের ক্ষতি করতে পারবে, বরং যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হবে ওই ঘরওয়ালার বাপ মা যদি মারা যায়, তাহলে ওই বাপ মাকে কিয়ামতের দিন এমন নূরের তাজ পড়ানো হবে, যেই নূরের আলো সারা কিয়ামতের হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। চিল্লান আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়ার কারণে যেই ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ল, তার বাপ মাকে সম্মানিত করেছে, সেদিন তার বাপ মা পর্যন্ত অপমানিত হবে, অপমানিত হবে। এর জন্য প্রিয় ভাইয়ের, আবার শেষের দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু আমি যেই জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসবো, ওই সবগুলো একমাত্র ভালোবাসা হবে কার জন্য? যদি একটা টুপি পরিধান করি, এই টুপি পরিধানের বিরুদ্ধে এর মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত থাকতে হবে কি হবে না? যেই পোশাকটা পরবো, এটা ভালোবাসা হবে কার জন্য? আমি যদি এক গ্লাস পানিও খাই, তাও আল্লাহ হাবিব যেভাবে শিখে আছেন, আল্লাহ এবং আল্লাহ হাবিবের মহব্বত যদি থাকে, ওই ভালোবাসার জিনিস কিয়ামতের দিন আমার পক্ষে সুপারিশ করবে কি করবে না? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা বলি, সবচেয়ে প্রিয় নেতা যাদের পিছনে আমরা স্লোগান দেই, অমুক নেতা, তমুক নেতা, অমুক ভাই, অমুক ভাই, 500 টাকা দিলে এরকম বড় স্লোগান হয়, ঠিক কিনা? ওই নেতায় কোনদিন কি কিয়ামতের দিন অথবা হাসরের ময়দানে আমার আপনার উপকার করতে পারবে? কখনো কি করতে পারবে? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, চিল্লাবেন আমার নেতা, তোমার নেতা, ওনাকে নেতা মানতে রাজি আছি, ওই নেতাকে কি ভালোবাসতে রাজি আছি? তিনি যেহেতু নাই, আবু বকরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি আমাদের নেতা, ঠিক কিনা বলেন? সবচেয়ে ভালোবাসি আবু বকর নয়, ওমরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি আমার নেতা। উসমান আমার নেতা, হযরত আলী আমার নেতা, হযরত ইমাম হাসান আমার নেতা, ইয়াজিদ আমার নেতা হতে পারে, ইয়াজিদ আমার নেতা হতে, কারণ তাকে আমি আল্লাহর জন্য ইমাম মানি না, আমি একমাত্র আল্লাহর জন্য যাকে ইমাম মানি, তিনি ইমাম হাসান হুসাইন, ঠিক কিনা বলেন? এই ভারতীয় মহাদেশ, যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারতীয় মহাদেশে এই ইসলাম প্রচার করার জন্য মুহাম্মদ বিন কাসিম এক যুবক বীরের বেশে
এক নেতা এসেছিল, এই দেশবাসী মোহাম্মদ বিন কাসিমকে নেতা হিসেবে গ্রহণ করেছে। চিল্লাবো আল্লাহু আকবার। তারা আমাদের পূর্বপুরুষ মুসলমান বাপ-দাদারা। সুলতান মাহমুদ ঘুরি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সম্রাট বাবর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, এদের নাম কি আপনারা শুনেছেন? এদের নাম কি আপনারা শুনেছেন? আমাদের দেশে ছিল শাহজালাল, শাহপরাণ, ছিল কি ছিল না? আপনারা ছিল কি ছিল না? যুগ যুগ ধরে ওলামায়ে কেরামকে আমাদের পূর্বপুরুষ মুসলমান তাকে নেতা হিসেবে ভালোবেসেছিল। কার উসিলায়, কার জন্য ভালোবেসেছিল? আপনাদেরকে খারাপ লাগে নাকি? একটু শেষ কথা, 2 মিনিট শেষ করে দিব আমি। আপনারা কথা বলতে হবে, যে নেতাকে ভালোবাসলাম ওই নেতাকে আজ আমার আশেপাশে দেখা, কথা বলে না, দেখা। কারণ যেহেতু এখন এই নেতাকে দেখা যায় না, কিয়ামতের দিন বুঝি, কথা কয় না। আমি প্রথমে বলেছিলাম বাইতুল মুকাররমের ইমাম সাহেব কি ওই ইমামও পলাতক, ওই ইমামকে আমাকে কিয়ামতের দিন কি আমাকে সহযোগিতা করতে পারবে? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করি, আমাদের অঞ্চলের নিয়ামত, মাথার তাজ, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, ওটাও বাংলাদেশের মধ্যে সরকারি একটা মসজিদ, ঠিক না বলেন? কিন্তু ওই ইমাম কি পলাতক? চিল্লা বলতে ওই ইমাম কি পলাইছে? আমাদের ইমাম প্রয়োজন আওলাদ রাসূলের মতো। রাজি আছেন আপনারা? আমাদের ইমাম প্রয়োজন, আমাদের নেতার প্রয়োজন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, যুগ যুগ ধরে নবী রাসূলদের ওয়ারিস। ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে এসেছি। আমরা কি তাদেরকে বাদ দিয়ে আমরা কি সফলতা অর্জন করতে পারবো? কবরে সফলতা অর্জন করতে পারবেন? হাসরের ময়দানে কি সফলতা অর্জন করা যাবে? যেখানে একজন বাটপার ঘুষখোর, একজন ঘুষখোরকে ইমাম 200 মুসল্লি মানে না। আপনাদের ইমাম সব যদি ঘুষ খায়, মদ খায়, আপনারা কি ওই ইমামকে রাখবেন? তাহলে যে ইমামকে ইবাদতের জায়গায় ইমাম বানালাম, ওই ইমামকে কি সমাজের নেতা হিসেবে আমরা ভালোবাসতে পারি না? আমাদেরকে ভালোবাসবেন কে? আরে চিল্লা, আমাদেরকে ভালোবাসবেন কে? সুতরাং প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হলো, সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ভালো মানুষ তাদের সাথে চলো। এক বেদুইন রাসূলকে জিজ্ঞেস করলেন, মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ, কবে কিয়ামত হবে? রাসূল বলেছেন, মা আযাত্তালাহা, হে মুসলমান, তুমি যে কিয়ামতের খবর জিজ্ঞেস করো, তুমি কিয়ামতের কোন চালান তোমার কাছে কি আছে? তিনি বললেন, মা আদাতুলাহা, আমার কোন চালান নাই। মিন কাসিরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা হাজ্জিন ওয়ালা সাদাকাতিন, আমার নামাজ এত বেশি নাই, আমার সাদাকা এত বেশি নাই, আমার সওম রোজা এত বেশি নাই যে কিয়ামতের ময়দানে আমি পার পাবো। তবে ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, হে আল্লাহ রাসূল, আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহকে, তারপরে ভালোবাসি আমি আপনাকে। আপনি একজন নেতা, আপনি একজন ইমাম, এজন্য আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ হাবিব বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে এই দুনিয়াতে ভালোবেসে গেছো, খোদার কসম কিয়ামতের ময়দানে তোমার সাথে তার সাথে হাসর হয়ে যাবে। তাহলে আমরা ওলামায়ে কেরামদের সাথে চলতে পারবো? ওয়াদা করতে হবে, সবাই ওয়াদা করেন। আমরা ওলামায়ে কেরামদের সাথে থাকতে পারবো? ওলামায়ে কেরামের টাকা নাই, ওলামায়ে কেরামের পয়সা নাই, ওলামায়ে কেরামের কিছুই নাই, কিন্তু তার একটা ঈমান রয়েছে, একটা সততা রয়েছে। তাকে কি আমরা ইমাম হিসেবে গ্রহণ করতে পারি? এই ওয়াদা কি করতে পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম
মিনাল্লাহি ফাদলান কাবীরা। তাহলে মুমিনদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে বড় নিয়ামত জান্নাত রয়েছে। আমরা কি এই বড় সুসংবাদ পেতে চাই? একটু কারা কারা পেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে একই সাথে হাসরের ময়দানে এইভাবে মহব্বত করে ওঠার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।